ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা সাক্ষাৎ করে যাই। আপনি কোনটার কথা বলছেন? গুপ্তধন। তুমি আমার আসল মানো, তুমি আমার সৎ মা। একটিমাত্র পত্র গঠিত বলে এটি একটি সরল ফল। আমের গঠন সম্পর্কে রনি, সেই রনি, সেই রনি, কি বলছোটা কি? রান্না চাপিয়েছি, আলু বারন্ত। জানা বাবা, দোকান থেকে একটু আলু নিয়ে আয়। এখন দোকান যেতে পারবো না। কেন পারবি না বাবা? দেখতে পাচ্ছ না পড়ছি। পড়াটা তো সারাদিন আছে, মায়ের কাজও তো একটু করতে হবে। যা না বাবা, যা না বাবা, যা। আমার সোনা ছেলে। ছাড়ো তো, আমি তোমার ছেলে নয়, তুমি আমার সৎ মা। তাই তুমি আমাকে সারা দিন কাজ করাও। দাও। কি হয়েছে রনি? কিছু না। কি হয়েছে শিউলি? কি আর হবে, সবই আমার ভাগ্য। আরে বাবা, হিঙালি না করে কি হয়েছে ব্যাপারটা খুলে বলবে তুমি? তোমার ছেলে আমায় মা বলে মানে না। ওহো, রনির কথায় তুমি রাগ করেছো? তুমি ওর কথায় রাগ করো না, ও বাচ্চা ছেলে বোঝো, কি বলতে কি বলে ফেলেছে। ওকে একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি জানি তো, তুমি তুমি দুঃখ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। ও তো বাচ্চা ছেলে। কিরে রনি, এই সাত সকালে লেখাপড়া ছেড়ে ব্যাগ হাতে কোথায় যাচ্ছিস? দোকানে। দোকানে? তোকে তো ভালোই কাজ করাচ্ছে তোর সৎমা। সরি সরি, নতুন মা। নিজের মা তো নয়। যাকে যাকে, আজ আবার কি আনতে পাঠিয়েছে রে? আলু। আলু? কাল ডাল, পরশু লাউ। মনে হচ্ছে দোকান খুলবে নাকি রে? আরে ঠিক বলেছো দাদু। ছোট মাছের হাড় থেকে আমরা ক্যালসিয়াম যৌগ পাই। এই ক্যালসিয়াম যৌগ আমাদের শরীরের পক্ষে অত্যন্ত রনি, ভালো। রনি, আমাদের শরীরে হাড়ের জন্য এই রনি, তোর এই পছন্দের ক্যালসিয়াম মালপোয়া যৌগ আমাদের গরম হাড়ের গরম ভেজে জন্য এনেছি। অত্যন্ত ভালো। নে না এবং বাবা, এই খা। ক্যালসিয়াম যৌগ খেয়ে আমাদের নে বাবা। হাড়কে খুব ভালোভাবে মজবুত। এগুলো বানাতে কে বললো? তুই খেতে ভালোবাসিস তো, তাই বানিয়েছি। খাবো না। খাবো না বলতে নেই বাবা, খালি পেটে থাকতে নেই, খেয়ে নে। আমার খিদে নেই। খিদে নেই? কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে? জ্বর হয়েছে? কি হয়েছে? ছাড়ো তো, আমার শরীর ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। তবে খাবি না কেন? তুই তো মালপোয়া খেতে এত ভালোবাসিস। ভালোবাসি? হ্যাঁ বাসি, তবে সেটা আমার মায়ের হাতের। ঠিক আছে, আমিও তো তোর মা। আমি এত কষ্ট করে তোর জন্য করলাম, তুই না খেলে আমি কষ্ট পাবো না? তুই মাকে কষ্ট দিতে পারবি? নাটক করার দরকার নেই। তুমি আমার আসল মা নও, তুমি আমার সৎ মা। খাবো না।
বৌমা, ও কাকা বাবু আসুন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা সাক্ষাৎ করে যাই। এই আর কি। হ্যাঁ আসুন, বসুন। তা পলাশ নেই? না, ও কাজে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এক কাপ চা হলে মন্দ হতো না। এই আর কি। চা খাবেন? বসুন, আমি আনছি। শুধু চা? ওর সাথে একটু চা হবে না? আপনি কোন টাইয়ের কথা বলছেন? এই গরম গরম লুচি, মিষ্টি, তার সাথে একটু নোনতা বিস্কুট, এই আর কি। তা কাকা বাবু, আপনি চা খেতে এসেছেন না মেয়ে দেখতে? না মানে এই আর কি। না না না, ই আর কি। হ্যাঁ গো, নেক্সট উইকে তো রনি স্কুলের এক্সাম, তার ফিসটাও তো বাকি আছে। তাছাড়া ও টিউশন ফিও তো 3 মাস হয়ে গেল পয়সা দেওয়া হয়নি। হ্যাঁ জানি তো, কিন্তু কি করব বলো, হাত একদম ফাঁকা। আজ স্কুলের হেড স্যার আমায় বলছিলেন, আমি বললাম মাইনে হলেই দিয়ে দেবো। আজ 10 তারিখ, তোমার তো মাইনে হয়ে গেছে। হ্যাঁ তুমি তো জানো ফ্যাক্টরির অবস্থা ভালো নয়, মাসে 8-10 দিন কাজ হচ্ছে। এই 8-10 দিনে কত টাকা হয়, সংসারটা কোনো রকমে চালাচ্ছি। তাহলে এক কাজ করো, এই নাও, এই হারটা নিয়ে গিয়ে সোনার দোকানে বিক্রি করে এসো। কিন্তু এটা তো তোমার মায়ের দেওয়া। কোনো কিন্তু নয়, ছেলের ভবিষ্যৎ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য, এই গয়না পরা নয়। রনি তোমার সাথে খারাপ ব্যবহার করে? ও আমাকে সদমার চোখে দেখলেও আমি কিন্তু নিজের ছেলে ছাড়া ওকে আর কিচ্ছু ভাবি না। অমন করে কি দেখছো, যাও। তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। দেখো, রনি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। স্যার আসবো? হ্যাঁ আসুন। বসুন। এই যে রনি স্কুলের ফিসটা। গতকালই তো বললেন দাদার হাতে টাকা পয়সা নেই, ফ্যাক্টরির অবস্থা ভালো না, আর আজ এতগুলো টাকা। আসলে আমার একটা সোনার হার ছিল, সেটা বিক্রি করেছি। হোয়াট? সোনার হার বিক্রি করেছেন? তাও সৎ ছেলের জন্য? না স্যার, ও আমার সৎ ছেলে নয়, ও আমার নিজের ছেলে। আসি। শোনো তোমরা, আমি গোয়েন্দাগিরি করে জেনেছি পলাশের বউ কিছু একটা লুকিয়েছে। কি লুকিয়েছে? জিনিসটা কি? জিনিসটা গুপ্ত।
গুপ্তধন। গুপ্তধন। হ্যাঁ, গুপ্তধন। চলো, এই সময় বাড়িতে কেউ নেই, আমরা একবার খুঁজে দেখি। হ্যাঁ, চলো চলো। শোনো, আমি এই দিকটা দেখছি, তুমি ওইখানটা দেখো, আর তুমি ওই দিকটা দেখো, ঠিক? পেয়েছো? হ্যাঁ, জানো দাঁড়ো, আমি যাচ্ছি আমি। হ্যাঁ, একটু দেখছি কোথায় কোথায় আছে দেখি। কই, দেখি। খোলো বস্তাটা খোলো। বর্তমানে গ্যাসই হচ্ছে মূল্যবান গুপ্তধন, বুঝেছ? স্যার আমাকে ডেকেছিলেন? আয়। এক্সামের ফিসের জন্য স্যার? হ্যাঁ, বাবাকে বলেছি স্যার। তোমার ফিস দেওয়া হয়ে গেছে। নিশ্চয়ই বাবা দিয়েছে। কখন এসেছিল বাবা? না, তোমার বাবা আসেনি। বাবা আসেনি? তাহলে কে এসেছিল? ফিসটা কে দিল? তোমার মা। মা? উনি আমার মা না, উনি আমার সৎ মা। সৎমা? তুমি যাকে সৎমা বলছো, সেই সৎমাই নিজের গয়না বিক্রি করে আমার এক্সামের ফিস মিটিয়েছে। সৎমা? হ্যাঁ, তুমি যাকে সৎমা বলছো না, সেই সৎমাই নিজের গয়না বিক্রি করে তোমার এক্সামের ফিস মিটিয়েছে। সৎমাই নিজের গয়না বিক্রি করে তোমার এক্সামের ফিস মিটিয়েছে। রনি, কি হয়েছে বাবা? এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? শরীর খারাপ না তো? রনি, কি গো, দেখো না গো, রনির কি হলো? কি হয়েছে রনি? চুপচাপ দাঁড়িয়ে আছি, হয়েছে বাবা? শরীর খারাপ হয়েছে নাকি বাবা? রনি, কি হয়েছে বাবা? বল, কি হয়েছে? বাবা কি হয়েছে বাবা? বাবা বল না। মা, আমাকে ক্ষমা করে দাও। কেন বাবা, কেন? কি হয়েছে? তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমায় এত কষ্ট দিয়েছি। তুমি আমায় কত ভালোবাসো। দূর বোকা, সন্তান কখনো মাকে কষ্ট দেয় বাবা? আজ থেকে তুমিই আমার মা। হ্যাঁ রে বাবা, আজ থেকে তুই আমার একমাত্র ছেলে। মা, আজ আমার সংসারটা পূর্ণ করলে ভগবান, আজ আমার সংসারটা পূর্ণ করলে। এই খুশির দিনে একটু মুখ মিষ্টি হবে না? সোনা ছেলে, আপনি মিষ্টি কিনে আনলে না হবার কি আছে? আমি কি রাখবো?
জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, যে ভালোবাসে, ত্যাগ করে, আগলে রাখে, সেই তো প্রকৃত মা। হ্যাঁ,